আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সি প্রোগ্রামিং এর ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে ভিডিও টিউটোরিয়ালে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা। এটা হলো টোকেন। প্রোগ্রামের ভাষায় টোকেন খুব বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো টোকেন কি? এটা হলো টোকেন is a smallest element of a program that is meaningful to the compiler. তার মানে হলো আমি একটা প্রোগ্রামিং এ যে জিনিসগুলো ইউজ করতেছি সবগুলো হলো একটা টোকেন। এটা একটা প্রোগ্রামিং এর প্রত্যেকটা এলিমেন্টই হলো একটা টোকেন, যেগুলো নির্দিষ্ট একটা অর্থ বহন করে। ওকে, তাহলে চলুন, তাহলে টোকেনের মধ্যে এখানে দেখেন টাইপস অফ টোকেন। এখানে টোকেনের কিছু প্রকার আছে, সেটা হলো কিওয়ার্ড। ওকে, যেমন ইন্টিজার, ফ্লোট, হোয়াইল, আরো অনেক। ওকে, যেমন ভয়েড, ইফ এলস, যেগুলো সাধারণত নির্দিষ্ট। আইডেন্টিফায়ার্স, আমরা এগুলো এক একটা নিয়ে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ সামনের ভিডিওতে। আপাতত আমরা জানি যে আমরা একটা প্রোগ্রামিং কি ইউজ করি, আমরা এই যে ডেটা টাইপগুলো ইউজ করি, কিংবা এই যে বিভিন্ন ধরনের কিওয়ার্ডস ইউজ করি, আইডেন্টিফায়ার ইউজ করি, আমরা কনস্ট্যান্ট ইউজ করি, আমরা স্ট্রিং ইউজ করি, স্পেশাল সিম্বল ইউজ করি। ওকে, তারপর অপারেটর ইউজ করি ক্যালকুলেশনের জন্য। তাহলে সবগুলো হলো একটা টোকেন। অর্থাৎ আমার প্রোগ্রামিংয়ে ব্যবহৃত প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্ট যেগুলো নির্দিষ্ট একটা অর্থ বহন করে, সবগুলো হলো একটা টোকেন। যেমন ধরেন আমরা যেহেতু সি প্রোগ্রামিং করতেছি, যেমন আমরা যদি প্রোগ্রামিং এর ভাষায় যদি আমরা একটা ধরেন আমরা একটা কোড লিখবো, যেমন দেখেন তাহলে ধরুন লিখলাম include stdio.h। ওকে, তারপর এখানে লিখলাম ধরেন int মেইন ফাংশন লিখলাম। এই যে মেইন ফাংশন লিখতেছি, এই মেইনটাও একটা কিওয়ার্ড। ওকে, আপনি একটা প্রোগ্রামিং অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবেন না, যাই হোক। তারপর এখানে ধরেন লিখলাম রিটার্ন 0। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি শেষ করলাম। ওকে, তাহলে এই যে আমি ধরেন এখানে একটা জিনিস লিখি, যেমন তাই ধরেন এখানের মধ্যে আমার হবে, এটা আমার বডিটা, প্রোগ্রামিং এর বডিটা। তাহলে এখানে কি বলছেন, এখানে বলছেন টোকেন হলো নরমালি আমি কোনো একটা প্রোগ্রামিং এর মধ্যে যে এলিমেন্টগুলো ইউজ করি তার মিনিংফুল, এটা মিনিংফুল হতে হবে। দেখেন এখানে এগুলোর ব্যাখ্যাতে আমরা পরে যাব, জাস্ট আমরা মনে রাখি যে এইখানে যে হেডার ফাইল, যেমন মেইন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতেছি, দেখেন একটা ব্র্যাকেট, এখানে মেইন একটা কিওয়ার্ড। তারপর দেখবেন যে আমি যদি দুইটা সংখ্যা যোগ করতে চাই, তাহলে আমার দুটো সংখ্যা ইউজার থেকে ইনপুট নিতে হবে, তাহলে ওই সংখ্যাগুলো অবশ্যই কনস্ট্যান্ট মান। ওকে, কিংবা নাম্বার, যে কোনো নাম্বার। হ্যাঁ, তাহলে ধরুন আমি একটা হ্যালো ওয়ার্ড প্রিন্ট করবো, তাহলে ওটা একটা স্ট্রিং। তার মানে যেমন আমি প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে একটা সেমিকোলন দিব, তাহলে এটারও একটা মিনিং আছে। এই যে হ্যাশ, যে আপনি এখানে লিখতেছেন, এই যে অপারেটর। ওকে, এই যে স্পেশাল যে সিম্বলগুলো আছে, যেমন হ্যাশ, স্টার, ইকুয়াল, তারপরে সেমিকোলন, কমা, এই যে কার্লি ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই সবগুলো এক একটা হলো আমার টোকেন। বুঝছেন? তাহলে আমি কোন একটা প্রোগ্রামিং এর মধ্যে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা যে সি হতে হবে তা না, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে মিনিংফুল এলিমেন্টগুলো আমি ইউজ করি, সবগুলো হলো একটা টোকেন। হয়তো টোকেনের ধরনগুলো ভিন্ন, কিছু থাকবে কিওয়ার্ড থাকবে, আর কিছু আইডেন্টিফায়ার থাকবে, কিছু আবার স্ট্রিং থাকবে, হ্যাঁ, কিছু আবার অপারেটর থাকবে, যেমন আমার ক্যালকুলেশনের ক্ষেত্রে এই সিম্বলগুলো ইউজ করতে হবে, অপারেটরগুলা। আবার কিছু স্পেশাল সিম্বল থাকবে, আমার স্ট্রিং থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু 1 2 3 এগুলো এরকম থাকবে, যেমন আইডেন্টিফায়ার থাকবে, সাম, মেন। ওকে, যেমন কিওয়ার্ড, এখানের মধ্যে দেখেন এই কিওয়ার্ডগুলো থাকবে। ওকে, তাহলে টোকেন হলো নরমালি কোনো একটা প্রোগ্রামিং এর মধ্যে আমি যে এলিমেন্টগুলো, মিনিংফুল যে এলিমেন্টগুলো ইউজ করি, সবই হলো একটা টোকেন। তো আজকের ভিডিওটা এতটুকু। নেক্সট ভিডিও ইনশাল্লাহ অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।